দেখা যাক শেষ হাসিটা কে হাসে। বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখিরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বুঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে, উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার, আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার সমস্ত ঈমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি। এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয়, মানুষের পরিবর্তন, আখিরাতমুখী পরিবর্তন, শুধু শব্দ দিয়ে না, শুধু আওয়াজ দিয়ে না। নারে তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায়, তাহলে আর এখানে আসার কি দরকার? এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলে, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে, আখিরাতের ফিকির আসে। কিছু জানা এক বিষয়, কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয়। এমনিতে ইসলামের কোরআন সুন্নাহর অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে। ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নাহর উপরে ব্যাপক জ্ঞান রাখে। অনেক মুস্তাশরিকিন আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে, প্রাচ্যবিদ, যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব, মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে। তারাও এরকম অনেক সূক্ষ্ম বিষয় জানে, কিন্তু এরকম কিছু জানা আর একটা হলো নিজের জীবনে আমল করা, বাস্তবায়ন হওয়া, এটা ভিন্ন বিষয়। এই জন্য ভাই এটা জরুরি। কোনো ওয়াজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না, যে আপনি আসছেন এটা বুঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন। বক্তা মনে করেন অনেক তথ্য দিল, আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী, এরপরে আপনি আপনার পথে চলে গেলেন, বক্তা বক্তার পথে চলে গেল, তো এতে কি অর্জন হলো? কি অর্জন হলো? কি? এটা তো ইন্টারভিউ বোর্ড না, এটা তো উপদেশ গ্রহণের মজলিস। কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দাগণ যেন উপদেশ গ্রহণ করে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াজ করছি। আল্লাহ নিজে বলছেন, আমি ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দাগণ তোমরা ভাবো, বিবেক খাটাও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন, হে বুদ্ধি বিবেকবান মানুষ তোমরা ভাবো।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে, আর এরপরে দেখতে বলো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম, অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে, আমি আল্লাহ নবী রাসূলের মাধ্যমে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইছি, অথচ গ্রহণ করে নাই, তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু, আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো, লক্ষ্য করো বান্দা, খেয়াল করো। কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী, হে মানুষ বিবেকবান, যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম কেন ডুবে গেল, লূত আলাইহিস সালামের কওমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো, হুদ আলাইহিস সালামের জাতিকে কেন 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো, সালেহ আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ইবলিস কেন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো, কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল, ফেরাউন কেন পানিতে ডুবে মরল, নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল। দুনিয়াবাসী খবর লাগাও, ফানজুরু, দেখো, জিজ্ঞেস করো। আল্লাহ বলছে, বারবার এই কথাটা বলছে, ফানজুরু, দেখো না বান্দা কি হয়েছে তাদের, অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে। আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে, বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখিরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বুঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে, উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার। আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ঈমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে।